কোনো জৈব যৌগে যখন একের বেশি ফাংশনাল গ্রুপ থাকবে বা একের বেশি কার্যকরী মূলক থাকবে, তখন একটা কার্যকরী মূলক প্রধান ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করে, আর অপর যে ফাংশনাল গ্রুপ থাকবে বা কার্যকরী মূলক থাকবে সেগুলো অপ্রধান হিসাবে কাজ করে। তাহলে একটাই প্রধান হবে আর অপর যে বাকিগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে অপ্রধান হলো। এরপরে যেটা তোমার প্রধান ফাংশনাল গ্রুপ হবে সেটা 2 ডিগ্রি সাপেক্স হিসাবে কাজ করবে, আর যেগুলো অপ্রধান হিসাবে কাজ করবে সেটা 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে কাজ করবে হলো। তাহলে প্রধান কোনটা অপ্রধান কোনটা সেটা আমরা পরে দেখছি। তাহলে যেটা প্রধান হবে সেটা 2 ডিগ্রি সাপেক্স হিসাবে কাজ করবে, যেটা অপ্রধান হবে সেটা 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে কাজ করবে। আচ্ছা, এরপরে বিভিন্ন ফাংশনাল গ্রুপের নাম এবং প্রধান হিসাবে কাজ করলে তার নাম কী হবে, অপ্রধান হিসাবে কাজ করলে তার নাম কী হবে, সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আছে COOH। তো COOH যদি প্রধান ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করে তাহলে তার নাম হয় ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড হলো। অপ্রধান হিসাবে যখন কাজ করে তার নাম হয় কার্বক্সি। আচ্ছা, এরপরে SO3H। তো প্রধান হিসাবে যখন কাজ করে এর নাম হয় সালফোনিক অ্যাসিড। অপ্রধান হিসাবে যখন কাজ করে এর নাম হয় সালফো। এরপরে COOR। আর মানে কি, যে কোনো অ্যালকাইল গ্রুপ, যেমন CH3। তাহলে এই যে COO গ্রুপটা আছে এই জন্য এটার নাম এস্টার। তাহলে এই এস্টার গ্রুপ যখন থাকে প্রধান হিসাবে তার নাম হয় অ্যালকাইল ওয়েট। অ্যালকাইল ওয়েট। অপ্রধান হিসাবে নাম হয় কার্ব অ্যালকক্সি বা অ্যালকক্সি কার্বনিল। আচ্ছা, COX, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন, তাহলে এটা যখন প্রধান হিসাবে থাকে তখন তার নাম হয় ওইল হ্যালাইড। যেরকম COCl থাকলে ওইল ক্লোরাইড, COBr থাকলে ওইল ব্রোমাইড, এরকম সেরকম COX থাকলে ওইল হ্যালাইড। আচ্ছা, যখন অপ্রধান হিসাবে থাকে তখন এর নাম হয় হ্যালো কার্বনিল। আচ্ছা, CONH2 যখন প্রধান হিসাবে থাকে তখন এর নাম হয় অ্যামাইড। যখন অপ্রধান হিসাবে থাকে তখন এর নাম হয় কার্বোমোইল বা কার্বক্সামাইড। আচ্ছা, এরপরে CN যখন প্রধান হিসাবে থাকে তখন নাম হয় নাইট্রাইল। যখন অপ্রধান হিসাবে থাকে তখন নাম হয় সায়ানো। এরপরে NC যখন প্রধান হিসাবে থাকে তখন নাম হয় আইসোনাইট্রাইল। CN হচ্ছে নাইট্রাইল, NC হচ্ছে আইসোনাইট্রাইল। অপ্রধান হিসাবে থাকলে আইসোসায়ানো। আচ্ছা, CHO প্রধান হিসাবে থাকলে এর নাম হচ্ছে অ্যাল, অপ্রধান হিসাবে থাকলে এর নাম হচ্ছে ফরমাইল। আচ্ছা, C11O তাহলে প্রধান হিসাবে থাকলে এটা হচ্ছে ওন, যেটা কিটো গ্রুপ, আর অপ্রধান হিসাবে থাকলে এর নাম হয় কিটো বা অক্সো। OH প্রধান হিসাবে থাকলে এর নাম হয় অল, অপ্রধান হিসাবে থাকলে এর নাম হয় হাইড্রক্সি। আচ্ছা, এরপরে SH প্রধান হিসাবে থাকলে এর নাম হয় থায়ল, অপ্রধান হিসাবে থাকলে এর নাম হয় মারক্যাপ্টো। আচ্ছা, NH2 প্রধান হিসাবে থাকলে এর নাম হয় অ্যামিন, অপ্রধান হিসাবে থাকলে এর নাম হয় অ্যামাইনো। আচ্ছা, OR যেখানে 8টা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যেমন ধরো CH3, তাহলে প্রধান হিসাবে ORটা থাকতে পারেনি। আচ্ছা, অপ্রধান হিসাবে থাকলে এর নাম হয় অ্যালকক্সি। যেমন OCH থেকে মিথক্সি বলি, OC2H5কে বলি ইথক্সি মানে অ্যালকক্সি। তো এটা প্রধান হিসাবে থাকতে পারেনি, অপ্রধান হিসাবেই থাকে। আচ্ছা, NO2 এটাও প্রধান হিসাবে থাকতে পারেনি, অপ্রধান হিসাবে নাম হয় নাইট্রো। আচ্ছা, X হ্যালোজেন, তাহলে এটার নাম হয় হ্যালো, এটাও প্রধান হিসাবে থাকতে পারেনি, অপ্রধান হিসাবেই থাকে। তো এইগুলো হলো বিভিন্ন গ্রুপ
যেগুলো প্রধান হিসাবে থাকলে আর অপ্রধান হিসাবে থাকলে কি নাম হয় সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে এই যে বিভিন্ন গ্রুপগুলো দেখলাম এদের প্রায়োরিটি অর্ডার দেখব, মানে কোন গ্রুপটার প্রায়োরিটি বেশি কোন গ্রুপটার প্রায়োরিটি কম। এরপরে যে গ্রুপটার প্রায়োরিটি বেশি হবে সেটা থাকবে প্রধান হিসাবে, যে গ্রুপটার প্রায়োরিটি কম সেটা থাকবে অপ্রধান হিসাবে। তাহলে CO2H মানে অ্যাসিডিক গ্রুপ, এ প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপরে হয় SO3H মানে সালফোনিক অ্যাসিড, তারপরে হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপরে হয় A স্টার, তারপরে হয় COX এক্সটা হেলোজেন, তারপরে হয় অ্যামাইড, তারপরে নাইট্রাইল বা সায়ানো, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, তারপরে থায়ল, তারপরে অ্যামিন, তারপরে অ্যারিন। অ্যারিন মানে হচ্ছে বেঞ্জিরিংয়ের পার্টটাকে অ্যারিন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন, তারপরে ইথার, তারপরে হ্যালোজেন, তারপর সবচেয়ে লাস্ট হচ্ছে নাইট্রো। তো এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার। এরপরে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখব যে যেখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক একের বেশি থাকবে, এবার তাদের নামগুলো কি হয় সেটা দেখব। তো ফার্স্টে দেখো এখানে যে কার্যকরীমূলক বা কার্যকরী গ্রুপ আছে সেটা ফার্স্ট হচ্ছে OH, যেটা হচ্ছে একটা অ্যালকোহলিক গ্রুপ, আর হচ্ছে COOH। তো OH আর COOH এদের মধ্যে প্রায়োরিটি কার বেশি? COOH। এই আগের সিরিজটা থেকে দেখতে পাচ্ছি যে COOHটা অনেক আগে আসে আর OH দেখো কত পরে আছে। তাহলে প্রায়োরিটি কার বেশি? COOH-এর। তাহলে COOHটা এখানে কী হিসাবে কাজ করবে? প্রধান ফাংশনাল গ্রুপ, আর OH-টা অপ্রধান। তাহলে প্রধানটা কী হিসাবে কাজ করে? সাফিক্স হিসাবে, অপ্রধানটা 2 ডিগ্রি প্রিফিক্স হিসাবে। তো নাম্বারিং কীভাবে করবে? কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, তাহলে 1 2 3 4। তাহলে OH-টা যদি প্রিফিক্স হিসাবে কাজ করে তাহলে এটার নাম কী হবে? হাইড্রক্সি। তাহলে 3 নাম্বার আছে তোমার হাইড্রক্সি, এটা 2 ডিগ্রি প্রিফিক্স হিসাবে কাজ করছে। আর আমরা কি জানি? প্রথমে 2 ডিগ্রি প্রিফিক্স থাকে, তারপরে 1 ডিগ্রি প্রিফিক্স থাকে, তারপরে ওয়ার্ড রুট থাকে, তারপরে 1 ডিগ্রি সাফিক্স থাকে, তারপরে 2 ডিগ্রি সাফিক্স থাকে। হলো? তাহলে প্রথমে 2 ডিগ্রি প্রিফিক্স, এখানে প্রিফিক্স কে আছে? OH মানে হাইড্রক্সি, তাহলে 3 হাইড্রক্সি হলো। তাহলে এখানে তো 1 ডিগ্রি প্রিফিক্স কিছু নেই। ওয়ার্ড রুট কি? 4টা কার্বন মানে বিউট। 1 ডিগ্রি সাফিক্স মানে কি? এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে মানে N, তাহলে বিউট N। 2 ডিগ্রি সাফিক্স কি? এখানে ওইক অ্যাসিড, তাহলে বিউটেন 1 ওইক অ্যাসিড। বা আচ্ছা, এখানে ও থাকার জন্য দেখো এই ইটা বাদ চলে যাবে, ও থাকার জন্য ইটা বাদ চলে যাবে, তাহলে বিউটেন 1 ওইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড, যেটা খুশি বলতে পারো। আচ্ছা, সেকেন্ড, তাহলে এখানে COOH আছে আর NH2 আছে, তাহলে দুটোর মধ্যে কে বেশি প্রায়োরিটি পাবে? COOH। তাহলে 1 2 3। তাহলে 2 নম্বরে আছে তোমার NH2, তাহলে এটা কী হিসাবে কাজ করবে? 2 ডিগ্রি প্রিফিক্স হিসাবে। তাহলে 2 অ্যামিনো, 3টে কার্বন, প্রোপানোইক অ্যাসিড বা প্রোপান 1 ওইক অ্যাসিড, যেটা খুশি করতে পারো। ওকে, এরপরে এখানে আছে তোমার CHO আর এখানে কিটো গ্রুপ, দেখো COO। তাহলে কার প্রায়োরিটি বেশি? অবভিয়াসলি অ্যালডিহাইডের। তার নাম্বারিং 1 2 3 4 হয়েছে। তাহলে কিটো গ্রুপ যখন 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে থাকে তার নাম কি হয়? অক্সো। তাহলে 3 নাম্বারে আছে তোমার কিটো মানে 3 অক্সো, 4টা কার্বন মানে বিউট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে ANE। 1 নাম্বারে L আছে, তাহলে 1 L। এ থাকার জন্য এই ইটা বাদ যাবে, তাহলে কী নাম হবে? 3 অক্সো বিউটান 1 L বা বিউটান L। এরপর নেক্সট, তাহলে এখানে COOHটা আছে তোমার প্রাইমারি ফাংশনাল গ্রুপ আর এই CLটা সেকেন্ডারি, তাহলে এটা কাজ করবে সাফিক্স হিসাবে, এটা কাজ করবে প্রিফিক্স হিসাবে। তার নাম্বারিং 1 2 3 4। তাহলে 3 নাম্বারে তোমার আছে CL, তাহলে 3 ক্লোরো হলো, 4টা কার্বন, তাহলে বিউটানোইক অ্যাসিড হয়েছে।
আচ্ছা, এরপরে এটা আছে তোমার অ্যামাইড। তাহলে এখানে CONH2 এটা একটা ফাংশনাল গ্রুপ, আর এখানে C ডাবল বন্ড O। কার প্রায়োরিটি বেশি? CONH2। তাহলে 1 2 3 4। তাহলে কী নাম হবে? 3 নাম্বার আছে অক্সো, তাহলে 3 অক্সো বিউট হয়েছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড N। 1 নাম্বারে অ্যামাইড, তাহলে 1 অ্যামাইড, বা শুধু অ্যামাইডও লেখা যায়। তাহলে এখানে এ থাকার জন্য এই এনের ইটা বাদ যাবে, তাহলে 3 অক্সো বিউটানামাইড, ব্যাস। বা 3 অক্সো বিউটান 1 অ্যামাইড। আচ্ছা, এরপর নেক্সট তাহলে এখানে দেখো CN আছে, OCH3 আছে, আর COOH আছে, 3টে ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এখানে COOHটা প্রাইমারি ফাংশনাল গ্রুপ বা প্রধান কার্যকরী মূলক, তাহলে এটা 2 ডিগ্রি সাফিক্স হিসাবে কাজ করবে, আর বাকি দুটো 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে কাজ করবে। তাহলে 1 2 3 4। তাহলে 4 নাম্বারে আছে তোমার সায়ানো, আর 3 নাম্বারে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে মিথক্সি। তাহলে সায়ানোর আছে C, আর মিথক্সির আছে M। তাহলে সিটা আগে আসে, তাহলে কী নাম হবে? 4 সায়ানো 3 মিথক্সি তাহলে বিউটানোইক অ্যাসিড বা বিউটান 1 অ্যাসিড, যেটা খুশি করতে পারো। আচ্ছা, 2 নম্বরে ডাবল বন্ড আছে, সরি। তাহলে বিউটের পরে কি আসছে? বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড, এটা। তাহলে বিউট 2 নম্বরে ডাবল বন্ড, তার জন্য 2 ইন, এই ইনের ইটা কেন বাদ যাচ্ছে? ওখানে ও আছে বলে, ওইক অ্যাসিডের ও আছে বলে এই ইটা বাদ যাচ্ছে, হলো। আসির পরে তাহলে এখানে COOH ফাংশনাল গ্রুপ, এখানে C ডাবল বন্ড O ফাংশনাল গ্রুপ, এখানে C ডাবল বন্ড O ফাংশনাল গ্রুপ। তাহলে COOHটা প্রধান, তাহলে 1 2 3 4 5 6। তাহলে 3 নাম্বার আর 5 নাম্বারে দুটো অক্সো আছে, মানে কিটো যদি অপ্রধান হিসাবে থাকে তার নাম অক্সো। তাহলে 3,5 ডাই অক্সো, 6টা কার্বন। তাহলে হেক্স কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার জন্য N। 1 নাম্বার ওইক অ্যাসিড, তাহলে 1 ওইক অ্যাসিড। এই ওইকের ও থাকার জন্য এনের এটা বাদ যাবে, তাহলে 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড বা হেক্সান 1 অ্যাসিড, যা কিছু করতে পারো। এরপর নেক্সট, তাহলে এখানে COOH আছে ফাংশনাল গ্রুপ, NH2 ফাংশনাল গ্রুপ, OH ফাংশনাল গ্রুপ, আর C ডাবল বন্ড O ফাংশনাল গ্রুপ। তাহলে প্রায়োরিটি কার বেশি? COOH, তার নাম্বারিং এখান থেকে শুরু করবে, আর এটাও প্রধান 1 2 3 4 5। তাহলে 2 পজিশনে আছে অ্যামিনো, 3 পজিশনে আছে হাইড্রক্সি, আর 4 নাম্বার আছে অক্সো। তাহলে এই 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যামিনো, এটা হচ্ছে হাইড্রক্সি, আর এটা হচ্ছে অক্সো। তাহলে এটা আগে আসে, তার জন্য হবে 2 অ্যামিনো 3 হাইড্রক্সি 4 অক্সো পেন্টানোইক অ্যাসিড বা পেন্টান 1 অ্যাসিড, যা কিছু করতে পারো। এরপরে এটা হচ্ছে লাস্ট কম্পাউন্ড। তাহলে এখানে ফাংশনাল গ্রুপ আছে OH আর কিটো, তাহলে কিটোর প্রায়োরিটি বেশি, তাহলে 1 2 3 4 5। তাহলে জাস্ট 4 নাম্বার একটা হাইড্রক্সি আছে, তাহলে 4 হাইড্রক্সি। আচ্ছা, পেন্ট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে N, আর 2 নাম্বারে ওন আছে, কারণ এখানে C ডাবল বন্ড ওটা প্রধান, তার জন্য এটা ওন হবে। আচ্ছা, এখানে ও থাকার জন্য এই ইটা বাদ যাবে, তাহলে কী নাম হবে? 4 হাইড্রক্সি পেন্টান 2 ওন, ব্যাস। তাহলে এইগুলো গেল যে একের বেশি ফাংশনাল গ্রুপ থাকলে তার নাম্বারিং বা নোমেনক্লেচার কীভাবে হয় তার কতগুলো এক্সাম্পল। নেক্সট ক্লাসে তোমরা দেখতে পাবে যে সাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে বা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে নোমেনক্লেচার কীভাবে করা হয়। ওকে, থ্যাংক ইউ।